আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে এখন আপনি একটা বক্স দেখতেছেন। এই বক্সটা আমার এক বড় ভাই আমার কাছে পাঠাইছে। এর ভিতরে একটা মোবাইল পাঠাইছে। বড় ভাই পাঠাইতে বলছিল যে ভাই এটা পাওয়ার আইসি খারাপ, তো আপনার কাছে পাওয়ার আইসি আছে কিনা। আমি হ্যাঁ পাঠাই দেন, এটা পাওয়ার আইসি আমার কাছে আছে, তবে অন্য কোনো সমস্যা হলে ভাই হয়তো দেয়া গেছে, নাও হতে পারে। তো আমি খুলে দেখলাম, খুলে দেখতেছি ফুল মাদারবোর্ডের কাজ করা, সিপিইউ, এমএমসি, র্যাম, পাওয়ার আইসি সবখানেই কাজ করা। তো এই যে বুটিং দেখলাম, আপনারা বুটিং দেখতেছেন, বুটিং দেখেই মনে হচ্ছে যে কোথাও শর্ট আছে, কোনো এলডিও লাইন বা বাক লাইন শর্ট আছে। তো আমি মাদারবোর্ডটা খুলে নিয়ে পাওয়ার সুইচটা শর্ট করে নিলাম। এই যে সব আইসি দেখেন কাজ করা। তো পাওয়ার আইসি শর্ট করে নিলে কি হয় যে তাহলে পাওয়ার সুইচ আলাদাভাবে ফেস করা লাগে না, দেখা যায়। এই যে আমি থার্মালের মাধ্যমে দেখলাম পাওয়ার আইসিটা গরম হয়। ওই ভাইও বলছে যে পাওয়ার আইসিটা গরম হয় ভাই, যে এইখানেই শর্ট হবে, পাওয়ার আইসি খারাপ হবে। তো পরে আমি দেখলাম না, স্টোরেজেই শর্ট। তো আমি স্টোরেজ উঠাইলাম, স্টোরেজ উঠে দেখতেছি আর এখানে পাওয়ার আইসি ব্লিঙ্ক করতেছে না, তবে সিপিইউটা একটু একটু ব্লিঙ্ক করতেছে। তো আমি বাকি টিনগুলো কাইটা নিলাম, যেহেতু সিপিইউটা আগেরই রিভলভ করা, র্যামও আগেরই রিভলভ করা, তারপর আমি একবার সুন্দরভাবে রিভলভ করে নিচ্ছি। তো এর মাঝে আবার সিপিইউ উঠাই বুটিং দেখলাম যে পাওয়ার আইসি আছে, শুধু বুটিংটা একটু এলোমেলো দেখাচ্ছে, তাই পাওয়ার আইসিটাও উঠাইয়া আমি রিভলভ করে নিলাম। এখান দিয়ে সিপিইউ যখন ফ্রেশ করে নিলাম, তখন দেখলাম কয়েকটা ট্যাগ যে একটু সারফেসটা উঠে গেছে সিপিইউর। তো আমি ইউভি দিয়ে সুন্দর করে সারফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে একে একে সব তিনটা এবং চারটা আইসি, চারোটা আইসি আমি সুন্দরভাবে রিভলভ করে নিছি। রিভলভ করে নিয়ে প্রথমে পাওয়ার আইসি বসাইলাম। তো আমি পাওয়ার আইসিটা বসাই নিলাম। বসাই নেওয়ার পর পাওয়ার আইসির বুটিং দেখলাম যে পাওয়ার আইসির বুটিংটা একেবারে সুন্দর আছে, যে যেতটুকু থাকার কথা, যে এইখানে দেখা যাচ্ছে 0.76 বুটিং দিচ্ছে। তারপরে আমি সিপিইউ লাগাইলাম। এখন সিপিইউ লাগাই দেখেন আগের যেই বুটিংটা আছে, সিপিইউ আগের বলে ওই বুটিংটাই দেখাচ্ছে। তো আমি এর মাঝে যেই ভোল্টেজগুলো চেক করার দরকার, সিপিইউর ভোল্টেজগুলো চেক করলাম। চেক করে দেখলাম যে না, আমার সিপিইউটাও ডেড। তো আমি পরবর্তীতে আর কি করব, যেহেতু সিপিইউ ডেড সেহেতু আর এই সেটটা হবে না। তো এই সব আইসি ফিটিং করে ফেললাম। ফিটিং করে এই যে আগের সেম সমস্যাটাই। তো ভাইজান, যে ভাইয়ে সেটটা ফাটাইছেন ভাই, আপনারও ব্যাড লাক, আমারও ব্যাড লাক। মনে কষ্টটা করছি যথেষ্ট পরিমাণ। এই যে এখনও স্টোরেজটাও ডেড এবং সিপিইউটাও ডেড। স্টোরেজটা এখনও হিটিং হচ্ছে এবং সিপিইউতে তো বুটিং আসে নাই।